আব্বা তুমি এখানে? তুই এই জায়গায় লুকা আসছস, অথচ আমি সারা দুনিয়া তস করে খুঁজতাছি, কোনো জায়গায় পাইতেছি না, আর তুই এখানে পলে আসছস। ওই তুই কি মনে করছস তোর আমি খুঁজে পাবো না? আরে কালকা দারোগায় যায় আমার সব বলেছে তুই এই জায়গায় আসছস, একটা কথা কবি না। চল আমার সাথে। এই চল আমার সাথে। এই আপনি কিরা যে আমার পোলার বউরে আপনি হাত ধরে নিয়ে যাইতেছেন? আমি কিডা? আমি কিডা? আমি বললাম হালিম শিকদার। আরে এলাকার মধ্যে সবাই আমার হালিম ডাকাত নামে চিনে। তোর পোলা আমার মাইয়ারে ভাগায় নিয়েছে, আজকে আমি দেখুন ওর কলিজাটা কাইটা কত বড় হয়েছে। আব্বা ওনাকে কোনো ক্ষতি করো না, ওনাকে কোনো দোষ নাই। ওনাকে কোনো দোষ নাই না? আজকে এই দুটার আমি খাইছি, দুটার আমি খেয়ে ফেলবো। ওই হরেন দাদা কত পোলা কই ক। আব্বা তুমি যদি খালি ওনাকে একটা টোকাও দিছো তাহলে কিন্তু আমি নিজের গলা নিচে কেটে ফেলাম। না মামা 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 এই কাজটা করিস না, মা এই কাজটা করিস না, তুই দাঁড়া না মা। তাহলে তুমি পিস্তল নামাও। নামা। বিশ্বাস কর আমি তো শ্বশুর শাশুড়ি কিচ্ছু কমো না, কিচ্ছু কমো না। ওনার আমার শ্বশুর শাশুড়ি না। কি? ওনারা তোর শ্বশুর শাশুড়ি না? আমি একটা ভুল করে ফেলাইছিলাম। আমার অনেক বিপদ আসছিল, তখন ওনাদের ছেলে আমার বাসায় এই বাড়িতে নিয়ে আসে, আর ওনাদের কাছে পরিচয় দেয় যে আমরা বিয়ে করে ফেলাইছি। ভাই সাহেব, আমার আপনি মাফ করে দেন। আসলে আমি বুঝতে পারি নাই, আপনার তো বাবা, কোনো বাবার মেয়ে যদি একটা ছেলের সাথে ভাইগা যায় তার মনের পরিস্থিতিটা কেমন হয় এটা তো একটু হইলে উপলব্ধি করতে পারেন। আমার মেয়ে এক ছেলের সাথে ভাইগা গেছে, এই কথাটা শোনার পর আমার মাথা ঠিক ছিল না, যার কারণে আপনার সাথে খারাপ আচরণ করছি। আমার আপনি মাফ করে দেন। আর আপনার ছেলে যে উপকার করছে এটা ঋণ আমি শোধ করতে পারবো না। আমার মেয়েটারে একটা নিরাপদ আশ্রয় দিছে। এত কিছু ঘটছে কিছুই তো জানতাম না। বকুল চল মা। আমার লাগে।